আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা দিনাজপুর আসছি। তো একটা বিশেষ কাজে আসার পরে এখানে নামাজের জন্য আমরা আসছিলাম। তো হঠাৎ চোখে পড়ে গেল চেহেল গাজী মাজার শরীফ। আমরা মূলত দিনাজপুর অনেক আসছি, কিন্তু এই জায়গাটা কখনো দেখি নাই। তো যাক, আলহামদুলিল্লাহ, নামাজও পড়লাম, মসজিদ আছে, ভালো লাগলো। তো এই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করছি। হয়তো বা এর আগে ইতিপূর্বে কেউ ইউটিউবে ভিডিওটি শেয়ার করছে, কিন্তু আমার কাছে মনে হলো ভালো একটু দেখলাম, এর জন্য আমি ভিডিওটি আবার পুনরাবৃত্তি করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন চেহেল গাজী মাজার শরীফ, স্থাপিত 1372 বাংলা। এটার ইতিহাস আমি বলতেছি। এই পাশে দেখেন অনেক সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে। এখানে প্রাচীন একটা মসজিদ দেখতে পাচ্ছেন। এখানে একটা প্রাচীন মসজিদ দেখতে পাচ্ছেন, এটারও গল্প আমি কিছুক্ষণ পরে বলতেছি। এখানে একটা মসজিদ আছে যেটা নবনির্মিত, এখানে নামাজ আদায় করা হয়, নামাজ পড়া হয়। আমরা কিছুক্ষণ আগে এখানে আসরের নামাজ আদায় করলাম। তো এই ছোট্ট একটা জায়গা চেহেল গাজী মাজার শরীফের এই জায়গাটার যেটা শুনলাম স্থানীয় একজন ব্যক্তির কাছ থেকে, অর্থাৎ 40 জন ব্যক্তি দিন প্রচারের জন্য ইরাক বা ইরান এই সমস্ত দেশ থেকে আসছিল এখানে। তো আসার পরে তারা এখানে দিন প্রচারে যখন আসছিল, তো এখানে কিছু হিন্দুরা ছিল, রাজারা ছিল। তারা তাদের এই বিশাল একটা বাহিনী দেখে, টুপিওয়ালা পাঞ্জাবি জুব্বাওয়ালা বাহিনী দেখে তারা ভয় খেয়ে যায়। তো এই ভয়ে তারা পালিয়ে যায়। কিন্তু কোনো এক সময় কোনোভাবে তারা এই চেহেল গাজী 40 জন আল্লাহওয়ালাদের উপর তারা হামলা চালায়। এবং যেটা শুনতে পারলাম যে তাদেরকে এমনভাবে মারা হয়েছে যে হাত পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা করা হয়েছে দেহ থেকে। তো এই বিস্তৃত দেহগুলোকে আবার জড়িয়ে কুড়িয়ে এনে এই যে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাবো। এখানে তারা সেই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এখানে সবগুলোকে তারা এখানে দাফন করে দেয়। এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা কবর। এখানে আসলে মূলত তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো, দর্শকবৃন্দ, এটা ইতিহাসটা শুনে আমরা চোখে পানি ধরে রাখতে পারিনি। কারণ হচ্ছে যে 40 জন এখানে দিন প্রচারের জন্য আসছিল। আসার পরে এখানে তাদের যে হালত, তাদেরকে ইংরেজরা, হিন্দুর যে রাজারা ছিল, তারা এমনভাবে তাদেরকে মারছে যে তাদের প্রত্যেকটা হাত পা মাথা দেহ থেকে আলাদা করে ফেলছে। এবং পরক্ষণে সেই লাশগুলোর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কুলে জমায়েত করে এখানে এই বিশাল একটা জায়গায় তাদেরকে দাফন করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে দেখা মিললো একটা সুন্দর। দর্শক বন্ধু, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই সমস্ত চেহেল গাজী 40 জনকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। তারা দিন প্রচারে আসছিলেন। আজকে সেই মসজিদে নামাজ পড়লাম। জায়গা আছে যেখানে মানুষ দিন প্রচারে এসে জীবনকে বিলীন করে দিয়েছেন যারা। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক যদি দেখেন তাহলে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদেরকে উৎসাহ করবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো চলুন সামান্য কিছু জায়গা আপনাদের ঘুরে দেখাই। তো দর্শকবৃন্দ, আমরা এবারে দেখাবো যেখান যে চেহেল গাজী বা 40 জন গাজী, তারা গাজী সাহেব তারা নামাজ পড়তেন, আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই মসজিদ যেখানে 40 জন গাজী সাহেবরা নামাজ পড়তেন। দেখেন, আপনাদেরকে আমি দেখাই। আমি প্রথমে ভাবছিলাম যে না জানি এটা কি, আমি প্রথমে এরকম ভাবছিলাম। তো পরে যখন এর ইতিহাস শুনলাম তখন বুঝতে পারলাম। ঢুকবেন? ঢোকা যাবে? আমি ঢুকি, আমাকে আসলে ভয়ও লাগতেছে। দেখেন, তারা এখানে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, জানি না এখানে কোনো পূজা টুজা করা হয় কি না, আমার মনে হয় না। কিন্তু দেখেন, এখানে মোমবাতি জ্বালায় দেওয়া হয়েছে, কিন্তু এগুলো কেন করে জানি না। এটা হয়তো, হ্যাঁ, এখানে তারা নামাজ পড়তো। এখানে তারা নামাজ পড়তো 40 জন।